মাছ ভাজার আগে যেমন হলুদ মরিচ মাখিয়ে তেলে ছাড়ে, ঠিক তেমনই মেয়েদের জীবনটা এখন যে এই যে স্নান টান করিয়ে বিয়ের পর মজা বুঝবে কেমন মজা বিয়ার যে এত মজা, শুধু খাওন আর খাওন। আর আজকের ভিডিওতে তোমাদের সাথে খাবার ভিডিওই শেয়ার করব, আর সাথে ছিল আমার বোনের স্নান। কিন্তু বিয়েতে কিভাবে আমাদের কনেকে স্নান করানো হয়, কিভাবে কেউ নিয়ম করে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের মধ্যে কিরকম হয় অবশ্যই জানাবে। আর ভিডিওটা তোমরা দেখো, ভয়েস আর না দেই এখন তোমরা এটা দেখো, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। লাস্টে কিন্তু খাওয়া দাওয়ার ভিডিও আছে, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে কেমন। স্নান তো হয়ে গেল, এখন হচ্ছে মেয়েকে পার্লারে পাঠিয়ে দিলাম। আমরা এদিকে খাওয়া দাওয়ার জন্য বসে গেলাম। খাবারের আয়োজন করা হচ্ছে দুপুরেই, ঢাকায় যেহেতু ছোটোর মধ্যে বিয়ে হচ্ছে তাই হচ্ছে দুপুরেই খাওয়া দাওয়ার আয়োজন করেছে। আর আমার অনেক দিনের ইচ্ছে তোমাদের সাথে আমাদের হিন্দু বিয়ের খাওয়া দাওয়া হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব, আর এর জন্যই আমি একটা প্লেট নিয়ে বসে গিয়েছি ভিডিও করার জন্য আর খাওয়ার জন্য। অনেক তো ইন্ডিয়ার খাবার ব্লগ দেখলাম, খাবারের ভিডিও বিয়ে বাড়ির। আজকে আমি বাংলাদেশে করলাম খাবারের ভিডিও, কেমন হলো আর কি জানাবে তোমরা। প্রথমেই আমার থালে পড়ে গেল হচ্ছে পোলাও, আর এর সাথে পড়ে যাবে এখনই হচ্ছে বেগুনি। প্রথমে পোলাও দিয়েছিল, এরপর হচ্ছে একটা বেগুনি সবাইকে। আর আমাদের বিয়ের নিয়মে এরকমই হয় খাবার দাবার। এরপর একটা বড় সাইজের হচ্ছে রোস্ট দিয়ে দিল আমাকে। আর আমি যেহেতু ভিডিও করছি তাই হচ্ছে আমি লেগ পিসই নিয়েছি, না হলে আমি অন্য কিছু নিতাম। আর এই দেখো লেগ পিসটা পুরো প্লেট ভরা একদম, এ মাথা থেকে ও মাথা। আর এখন একটু খেয়ে দেখি কেমন হয়েছে। খুবই জুসি টাইপের একটা রোস্ট ছিল, এত মজা হয়েছিল রান্নাটা, খুবই মজা হয়েছে, খুবই ভালো লাগছে খাবারটা, অনেক মজা ছিল খাবারটা। রোস্টটা শেষ করতে না করতে এখন আমার থালে পড়ে গিয়েছে একটা বড় সাইজের কাতলা মাছ। এটা হচ্ছে আমি ইন্ডিয়ার মতো বলতেছিলাম যে দেখো ইয়া বড় একটা কাতলা মাছ। যাই হোক, আমাদের বাংলাদেশে কিন্তু আপ্যায়নটা এরকমই হয়। খাবার দাবার আমাদের সাইজ রান্নার খাবারের মানে মান এত ভালো হয়, যেটা অন্যান্য দেশে এরকম মনে হয় আমি দেখি নাই এত সুন্দর করে খাবার দাবারের আয়োজন। আমাদের খাওয়া দাবার প্রায় মাঝখানে হয়ে গেছে, তখন নিয়ে আসলো সালাদ। আর আমরা হচ্ছে বলতেছিলাম যেটা আগে কেন দেশনি তোরা, আমার ভাইরা যেহেতু সার্ভ করতেছিল। এরপরে হচ্ছে আমাদের ঝাল মাংস দিয়ে দেবে, আর আমার বোন হচ্ছে
আমাকে ঝাল মাংসটা উঠিয়ে দিচ্ছিল। এরকম বড় একটা সাইজের ঝাল মাংস নিলাম আমি, এর বেশি আর আমি খেতে পারতেছিলাম না, এর জন্য কম নিয়েছি। এখানে ওরকম বাধ্য নেই যে তোমার এক পিস নিতে হবে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নিও, এরকমটাই আমাদের হচ্ছে বলা ছিল। এরপর ছিল খাসির মাংস, সেটাও খেয়েছি আর ভিডিও করতে পারিনি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ সবাইকে।